কথিত আছে, ধর্ম যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা ভীষণ জাগ্রত। মায়ের অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করে, পুজো দেন, ভিড় করে শুধুমাত্র মায়ের এক ঝলক দেখার জন্য। আজকের পর্বে নৈহাটি বড় মার নতুন মন্দিরে কিভাবে পৌঁছাবেন, মন্দির কতক্ষণ খোলা, ভোগ প্রসাদ কীভাবে পাবেন, এই সব তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমরা মগরা থেকে গিয়েছিলাম। মগরা থেকে মাত্র 4টে স্টেশন পরেই নৈহাটি জংশন। আপনারা যদি বর্ধমান থেকে আসছেন তাহলে ব্যান্ডেল বা হাওড়া লোকাল ট্রেন ধরে সোজা ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালে করে মাত্র 2টো স্টেশন পরেই নৈহাটি চলে আসুন। নৈহাটি স্টেশন থেকে 3 মিনিট হাঁটা পথে পৌঁছে যান মায়ের মন্দিরে। আজকে আমরা দুজনে মায়ের দর্শন করতে বেরিয়ে পড়েছি। আমরা ব্যান্ডেল স্টেশনে ট্রেন চেঞ্জ করে নৈহাটি লোকাল ট্রেনে উঠে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন গঙ্গা পার করছি, তো দেখতে থাকুন। আমরা মাত্র 2টি স্টেশন পরেই পৌঁছে গেলাম নৈহাটি জংশন। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমাদের যেতে হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। ব্রিজের পাশেই আমরা পেয়ে গেছি মাত্র 50 টাকায় 108টা জবা ফুলের মালা। সামনের এই রাস্তাটা পার করে মাত্র 3 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন বড় মার মন্দিরে। আপনারা যদি চান তাহলে টোটো বা রিক্সা করেও যেতে পারেন, কিন্তু আমরা হেঁটেই গেছি। এই হলো বড় মার নতুন মন্দির, যেটা 2023 সালে নভেম্বর মাসে উদ্বোধন হয়েছে। পুজো দেওয়ার পর বাঁ দিকটা দিয়ে বেরোতে হয়। এই যে ডান দিকে যে লাইনটা দেখছেন, এটা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করার লাইন। নৈহাটির বড় কালী পুজো সমিতি এই মন্দিরটার পরিচালনার দায়িত্বে রয়েছে। রাস্তার ধারে ধারে আপনারা দেখতে পাবেন ফুলের মালা ও ডালা বিক্রি হচ্ছে। ফুলের মালা আপনারা যেমন নেবেন সেই অনুযায়ী দাম, যেমন 20 টাকা থেকে শুরু। এবার আপনারা যদি 108টা জবা ফুলের মালা নিতে চান তাহলে 50 টাকা 60 টাকা এরকম দাম। আর ডালা 51 টাকা থেকে শুরু করে 101 টাকা। আমরা অপেক্ষা করছি কতক্ষণে মায়ের দর্শন করব। তো আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম। পাশে দেখলাম পদ্ম ফুল বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। তো মায়ের জন্য একটা করে আমরা দুজনা পদ্ম নিয়ে নিলাম। এখন 8টা 40 বাজে। প্রচুর লাইন। 25 থেকে 30 মিনিট পর আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম। কথিত আছে, স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাসের মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে নৈহাটির ছোট্ট রক্ষাকালীর মূর্তি বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় আসে। তখন তিনি ফিরে এসে 21 ফুট লম্বা, প্রায় 14 হাত উঁচু মা কালীর মূর্তি তৈরি করান এবং সেই মূর্তি পুজো শুরু হয়। প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও পরে তা সার্বজনীন পূজার আকার নেয়। শুরুতে এই মূর্তি ভবেশকালী নামে প্রসিদ্ধ ছিল। পরবর্তীকালে এই 21 ফুটের বড় মা কালীকে বলা হতো বড় কালী, এবং সেই থেকেই মায়ের নাম হলো বড় মা।
এই নতুন মন্দিরে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পূজিত হয়, যেটা আনা হয়েছে রাজস্থান থেকে। এই মূর্তি সোনা এবং রূপার গহনায় মোড়া থাকে। বড় মার কাছে কিছু চাইলে তিনি নাকি কখনো ফেরান না। তাই ভক্তদের মধ্যে মাকে সোনা এবং রূপো গড়িয়ে দেওয়ার চল আছে। এবার বলি, এই মন্দিরটি কালী পুজোর 4 দিন বন্ধ থাকে। কালী পুজোর 4 দিন মায়ের বিশাল আকার মূর্তি পুজো করা হয়, আর সেই মূর্তির তৈরির কাজ শুরু হয়ে যায় দেবীপক্ষে দুর্গা পুজোর পরেই, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকেই। এই মূর্তিকেও সাজানো হয় সোনা এবং রূপার গহনায়, এবং বিসর্জনের আগে সেই গহনা খুলে মাকে সাজানো হয় ফুলের সাজে। এই নতুন মন্দিরটি মায়ের 100 বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে, এবং বর্তমানে এখানে কিন্তু নিত্য পূজা চলে। আর এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষের ভিড় দেখা যায় মায়ের দর্শনের জন্য। এবার মায়ের পুজোর সময়টা বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30, বিকেল 4টে থেকে রাত্রি 8টা, আর সন্ধ্যা 6টার পর থেকেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। এবার জানাই ভোগের ব্যাপারটা। এখানে আলাদা করে কোনো ব্যবস্থা নেই। মঙ্গলবার ও শনিবার ভোগ দেওয়া হয় পুজোর পরে। ভোগে থাকে খিচুড়ি, কোনো দিন থাকে পোলাও। বড় মার সম্বন্ধে আমার যেটুকু জানা ছিল আমি আপনাদেরকে শেয়ার করলাম। মন্দিরের ধারে এই রকম অনেক দোকান আছে, যেগুলিতে বড় মার এই রকম বাঁধানো সুন্দর ছবি পেয়ে যাবেন। ছোট থেকে বড়, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তারপরে তো রয়েইছে। তো আমরা তো জানা এই যে ছবি দুটো দেখলেন ছোট ছোট, ওই ছবিগুলো নিলাম। দেখুন কত সুন্দর সুন্দর ছবি বাঁধানো। ওই ছবিগুলো 20 টাকা করে পড়েছিল আমাদের। যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানে পেতেগুলো নিয়ে প্রসাদগুলো প্লাস্টিকে ভরে দিল। পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে আমরা একটু আখের রস খেলাম। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যেটা হলো মন্দিরের ভেতর ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। এবার বলি, আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে ট্রেনে করে চলে আসুন সোজা চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া থেকে ঘাট পার করলেই নৈহাটি ফেরিঘাট, এবং সেখান থেকেই মাত্র 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাও মায়ের মন্দিরে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।